এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদেরকে আজকে আমি আমার কিছু কথা শেয়ার করতে চাই। আমার কটা দিন ধরে মন মেজাজ কিচ্ছু ভালো নেই। কালকে হচ্ছে কিঙ্করের আশীর্বাদের ডেট গেছে, মানে হচ্ছে 7ই আগস্ট। আজকে হচ্ছে 8ই আগস্ট। আমি ভেবেছিলাম আজকেও ভিডিও দেব না, তো এই ভিডিওটা যেহেতু আমার শ্যুট করা ছিল তার জন্যই ভাবলাম এটা আপলোড করি। তোমাদেরকে আজকে আমি কিছু কথা শেয়ার করতে চাই। আমি কিছু সোশ্যাল মিডিয়াতে এসে, মানে ইউটিউবে এসে অনেক ভালো বন্ধুও পেয়েছি, তার সাথে কিছু খারাপ মানুষও আছে। তো তার মধ্যে থেকে না একজনের সাথে আমার খুব ভালো পরিচয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিঙ্কর ব্লগে আরও একবার স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এখন আমি উঠে গেছি, তোমার হচ্ছে 5টা 10 কি 15 এরম হবে কি 12, আর এখন বাজছে 6:30টার কাছাকাছি। মা এখন রান্না করছে, তখন মা উঠেনি, আমি এখন উঠেছিলাম, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আর এই যে কিঙ্করকে এখনো তুলিনি, তো তুলবো। এই দিকটা একটু অন্ধকার অন্ধকার, আমি জানালা খুলে বসে আছি। জানালাটা খোলাই থাকে রাত্রিবেলা। এই জামা কাপড়গুলো রাখা আছে, এগুলো এখন একটু ভাঁজ করতে হবে। দেখতে পেয়েছো? দেখতে পাচ্ছি কি না জানি না। এগুলো ভাঁজ করে রাখতে হবে, তারপরে রান্না করতে হবে। এই কয়দিন আমি খুব খাটাখাটি করেছি, ধোয়া মোছা। আজকে সেরকম কিছু নেই, কাল সব কমপ্লিট হয়ে গেছে। আমি ভিডিওটা অন করলে চলে আসবে যে এই তো চলে এসেছি আমি বাথরুম পরিষ্কার করতে, এরা কেন আমি ঘর মুছছি, এইসব করবে আমাকে। তো এখন হচ্ছে রান্নার দিকে, আজকে রান্নাটা আমি করব, কারণ বাবা পটলের দোরমা খেতে চাইছে। আর পটল এনে রেখেছে, বারবার করে প্রত্যেক দিনই নিয়ে আসে, কিন্তু করা হয় না, অনেকটা টাইম লাগে। চলো, এখন বাবু ঘুমিয়ে আছে, আমার দাদা মনে হয় স্নান হয়ে গেল ওর, ও আগে স্নান করে নে, তারপরে আমি স্নান করব। আমি একটু পরেই স্নান করব, ও করে নেবে তারপরে। কেন, আমি কালো জিরের প্যাকেট তো গোটাই রেখে দিয়েছি। কেন, আর একটু খোলা কালো জিরে তো ছিল অল্প একটু, ওটাই নিতে পারতা। ছিল, আমি দেখেছি কালকে রাত্রিবেলা, আমি দিলাম না তাই। তো চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, টাটা। তার সাথে আমার এতটা ভালোই সম্পর্ক হয়ে গেছে, মানে এটা কোনো ছেলে না, আমি মেয়ের কথা বলছি। তো তার সাথে আমার এতটা ভালোই সম্পর্ক হয়ে গেছে, সে একদিন কথা না বললে না তখন মনটা খুব খারাপ করে। আমাকে এই ডিপ্রেশন থেকে বের করার জন্য তার কিন্তু মানে অনেক কিছু অবদান আছে, শুধু তার একা নয়, কবিতারও আছে। তো সবসময় আমাকে ঠিক করে যে আমি কিসে ভালো থাকবো। আমি যখন অনেকটাই ডিপ্রেশনে ছিলাম তখন কিন্তু বার করে নিয়ে এসেছে। সত্যি কথা বলতে এই মাসটা আমি প্রচুর ডিস্টার্ব আছি, আর মেন্টালিভাবেও ডিস্টার্ব আছি। মন কিচ্ছু ভালো নেই, আমার ভালো লাগছে না। তো তার সাথে যখন একটা দিন কথা না হয় না তখন ভালো লাগে না। তো জানি না সে আমার সাথে কেন কথা বলছে না। তো তাকে আমি একটা কথা এখানে মেসেজ দিতে চাই, তুই যদি আমার ভিডিওটা দেখিস প্লিজ আমাকে একটু রিপ্লাই দে। তার সাথে কিন্তু আমার কোনো ঝামেলা হয়নি, বা সে আমার সাথে ঝামেলা করেনি, কিন্তু একটু জানি না ওর কিসে রাগ হয়েছে, তার জন্য ও আমার সাথে কথা বলছে না। পুরো মেসেঞ্জারটাই তোমার হচ্ছে ও উড়িয়ে দিয়েছে। আমি তার সাথে আর কোনোভাবেই যোগাযোগ করতে পারবো না। সেও আমার সাথে যদি ইচ্ছা হয় তার তাহলেই করতে পারবে। তো প্লিজ রিপ্লাই দিস, মাও মন খারাপ করছে তোর জন্য। তো চলো, দেখো আমি কাজকর্মে মন দিয়েছি। আর কাজকর্মে মন বলতে জামা কাপড়গুলো রাখা ছিল, তো সেগুলোই ভাঁজ করে নিলাম। আর একটু ধুলোও পড়েছে, তো এটা হচ্ছে রেগুলার ডিউটি। তো এটা করার পর তোমার হচ্ছে ঘরটরগুলো মুছতে হবে, ঝাড় দিতে হবে। তো এখন অনেকটাই সকাল, এখন বাবু উঠেনি। তো আমি দেখলাম যে বাবু উঠলে আমাকে এই কাজগুলো করতে দেবে না, আর তখন ওকে নিতে হবে, বাচ্চা মানুষ তো, তখন আয় আয় করে ডাকে। তো তার আগেই আমি এই কাজগুলো সব কমপ্লিট করে নিই, বৌদি তখন রান্নাটা করবে। তো আজকে যেহেতু তোমার হচ্ছে নিরামিষ রান্না, তো বাবা বলেছে আজকে আমার হাতেই করবে। তো সকাল সকাল, অনেক সকালেই আজকে আমি উঠে গেছি, তোমাদেরকে বললাম। তো এত ধুলো পড়ে না, 2 দিন 1 দিন অন্তর অন্তর, বিরক্তি লেগে যায়। তো আবার দেখো আয়নাটা মুছতে লেগে গেছে, আজকে কলিং ছাড়াই এমনিই মুছছি। এগুলো সব হচ্ছে কিঙ্করের জিনিস, স্মৃতি।
তো এই জিনিসগুলো আমি নষ্ট করতে দিতে চাই না, ওই জন্য ভালোভাবে সব গুছিয়ে গাছিয়ে রাখি। এখন আমি ডাইনিংয়ে চলে এসেছি, তো ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ঘর, ডাইনিং, মাদের ঘর, এগুলো সব ঝাড় দিয়ে আমাকে এখন মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর তখন আমি স্নান করে রান্নার দিকে যেতে পারবো। আজকে যেহেতু তোমার বাবা দুটো রেসিপি করতে বলেছে, মানে ওইগুলো আমি করব, তার জন্য এখন মাদের ঘরটা চলে এসেছি। ঘরে কিন্তু মাদের ঘরে অনেকটাই জায়গা আছে, মেঝেতে 2-1 জন শুতেও পারবে এতটা। তো আমার ঘরে তো সেরম জায়গা নেই, কারণ জিনিসপত্র অনেক হয়ে গেছে। ঘরটা আমার ছোট হলে কি হবে, জিনিসপত্র এতটাই বেশি হয়ে গেছে যে বলার নেই। তো মাদের ঘরও আমার ঝাড় দেওয়া হয়ে গেল, এবার আমাকে মুছে নিতে হবে। তো আগে এই ঘরটা মোছার পর আমি আমার ঘর, এই ডাইনিংটা মোছার পর আমার ঘরটা মুছবো, মানে ডাইনিংটা হাফ মুছতে মুছতে। তো গোপাল এসেছিলো, গোপালের সাথে কথা বলছিলাম। আর এই যে মালা দুটো রাখা আছে, এই দুটো ওই শিবের একটা আর কালীর একটা, মানে যেগুলো সোলার মূর্তি আছে না কাঁচের মধ্যে, তো সেটাই খুলে কেচে দিয়েছিল মা, মানে আমি খুলে রেখেছিলাম, মা কেচে দিয়েছিল, সেটা আর পরানো হয়নি। আর ন্যাতাটা যেহেতু তোমার মুছতে মুছতে নোংরা হয়ে গেছে, আমি ওই জন্য বেসিন থেকে ন্যাতাটা কেচে নিয়ে আসলাম, যাতে এই জলটা নোংরা না হয়, তার জন্য। তো ঘর মুছতে গেলে দেখবে মাথার চুল মাথায় আর থাকে না, মাথায় খুঁজে পাবে না, কিন্তু ঘরে তুমি অতিরিক্ত চুল পাবে, এটাই খুব বিরক্তি লাগে। আর ন্যাতা দিয়ে মুছলে মোছাটা ভালো হয়, বালতিতে করে জল নিলে। লাঠি দিয়ে মুছলে কি অতটা ভালো হয় না, ওই জন্য যেদিন পারি না সেদিন লাঠি দিয়েই মুছি। এখন দেখো মিষ্টিওয়ালা কাকুটা চলে এসেছে, এই কাকুটার কাছে এখন দই নেব, যেহেতু ওই রান্নাতে লাগবে। আর তোমার বাবু এই কাকুটার কাছে প্রত্যেক দিন মিষ্টি একটা করে, ওই তোমার পান্তুয়া মিষ্টি ও ডেলি খেতে ভালোবাসে, তো কাকুকে বলি আমি দিয়ে যেতে। আমরাও সবাই খাই, কিঙ্করের ভোগের জন্যও নিই। এই কাকুটা আগে যখন আমরা মানে আমাদের বিয়ের পর যখন ওই বাড়িতে ভাড়া থাকতাম, তখন কাকু প্রত্যেক দিন মিষ্টি দিয়ে যেত আমাদের, প্রত্যেক দিন 40 থেকে 50 টাকার মিষ্টি লাগতো। আমরা কিন্তু খেতাম কম, কিন্তু কে আসবে না আসবে বলে সব সময় কিনে রাখতাম। তো সেইখান থেকে কাকু চেনে, তো এই বাড়িটাও আমার চিনতো, কিন্তু আমি তো এখানে নিতাম না, ওখানে নিতাম। তো মাঝখানে আমি তোমার 1-1.5 বছর মিষ্টি কিনে নিই। তো কাকুকে বলছিলাম যে আজকে আর টিফিন কোটো নিয়ে এসেছি, তো টিফিন কোটোতেই দিয়ে দাও। তো সেটাই কাকু এখন এখানে দেখা হয়, তো এখান থেকেই নিয়ে নিই। এখানে কিন্তু মিষ্টির দাম অনেক টাকাই কম, কাকুর কাছে নিলে 6 টাকা করে নেয়, দোকানে 7 টাকা 8 টাকা 10 টাকার নিচে কোনো মিষ্টি নেই। মিষ্টিগুলো কিন্তু খেতেও ভালো, তো এখান থেকেই নিয়ে নিই। বাবাও খায়, আমরাও সবাই খাই, কিঙ্করকে ভোগ দিই, বাবু। তারপরে আমি স্নান করে দেখো রান্নার জোগাড় করে নিয়েছিলাম, সকালবেলাতেই আমি পটলটা কেটে নিয়েছিলাম। তো এখন আমি চলে এসেছি তোমার এই যে কচুর শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো আজকে হবে কচুর শাক। তো কচুর শাকটা ছোটো মানে কাকা নিয়ে এসেছিলো বাজার থেকে, ছোটো মা আমাকে দিয়েছিল 2-3 দিন হলো। তো বাবাকে বলেছিলাম আজকে আমার একাদশীর পরের দিন, বাবাকে বলেছিলাম আমি তোমাকে করে দেব, তো সেই জন্য কচুর শাকটা একটু করে দিই। তারপরে তোমার বাবা পটলের দোরমা কদিন ধরে আবার খেতে চেয়েছে, তো পটলের দোরমার জন্য তোমার আজকে আছে, পোস্তটা একটু কম ছিল, ওই জন্য তোমার একটু দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম যাতে ভালো হবে। আর আজকের পুরটা কিন্তু পনির ছাড়া, কাকুর কাছে পনির ছিল না, ওই জন্য পনিরটা আজকে পাইনি। তো আলু দুটো সিদ্ধ করে নিয়েছিলাম সকালবেলাতেই, মা যখন রান্না করে নিল আমার দাদা, তারপরে তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি পটলের দোরমাটা করার জন্য। আর এই রান্নাটা প্রচুর টাইম লাগে, কারণ পটলগুলোকে তোমাকে ছিলতে হয়, তারপরে পুর করতে হয়, ভেতর থেকে ওই পটলের বিচনগুলোকে বের করে নিতে হয় আলাদা করে, আবার ধুতে হয়, হালকা করে ভাজতে হয়, মুখটাকে আটকাতে হয়। দেখো আমার মশলাটা না প্রায় কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে, আমি এখন একটু জল দিয়ে দিলাম। এবার পটলগুলোকেও দিয়ে দেবো, পটলগুলো কিন্তু আমি আবার ভেজে নিয়েছিলাম পুর ভরার পর। তো আমার পটলের দোরমাটা প্রায় রেডি হয়ে গেছে, এখন নামিয়েও নিয়েছি। তারপরে আমি এখন আমরা চাটনি করে নিয়েছি। আজকে কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো এটা পটলের দোরমা, আর এইটা তারপরে তোমার কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে দেখতে, তোমরা বাড়িতে ট্রাই করো যদি রেসিপি চাও, আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি, ওখান থেকে দেখে নিও। আর এটা রাত্রিবেলায় কালকে পরোটা করেছিলাম একাদশীর জন্য, সেটাই ছিল। আর এটা কচুর শাক, কচুর শাকটা আমড়া দিয়ে করেছি, অল্প একটু আমড়া দিয়েছি, কারণ তেঁতুল পায়নি বাবা বলল, তার জন্য আমড়া নিয়ে এসেছিলো, তো আমড়াটা দিয়েই করেছি। আর এটা আমার দাদার, ওরা আলাদা করেছি আমাদের যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়ে। আর এটা বাবুর আলু ভাজা ডাল, এটা বৌদি করে রেখেছিল। এই যে
চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।